আজকের আলোচনা বিপিনচন্দ্র পালের ৭০ বছর। এটি একটি আত্মজীবনী বিপিনচন্দ্র পালের। 1858 থেকে 1880 সাল পর্যন্ত এই সময়ের তিনি যা যা উপলব্ধি করেছেন, যা যা দেখেছেন, সেগুলোই তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আত্মজীবনী পড়ে আমাদের কি লাভ হবে বা কেন আমরা এটা পড়ব? প্রথম কথা হচ্ছে, আত্মজীবনী বা স্মৃতিকথা তা হলো সমকালীন সমাজ, অর্থনীতি, সাহিত্য, লোকাচার, যা হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, এগুলোর একটা ছবি বা চিত্র আমাদের সামনে তুলে ধরে। এই চিত্র যা ইতিহাস চর্চার উপাদান, এবং এই উপাদান ইতিহাসের তথ্যকে সমৃদ্ধ করে। ৭০ বছর এটি প্রথম সামনে এসেছিল বা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, সম্ভবত 1954 খ্রিস্টাব্দে এটি বই আকারে অর্থাৎ গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল। এখন এই ৭০ বছর যে আত্মজীবনী, তা থেকে আমরা কি জানব? এই গ্রন্থ থেকে আমরা সেই সময়ের বাঙালির দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, লেখকের ছোটবেলার কথা, শ্রীহট্ট এখন যেটা বাংলাদেশে অবস্থিত, যেখানে লেখকের অর্থাৎ বিপিনচন্দ্র পালের ছেলেবেলা কেটেছে, সেই অঞ্চলের সামগ্রিক সমাজ ব্যবস্থা, লোকাচার, কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো তার এই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই। পরে তিনি যখন উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন, সেখানে এসে তিনি হিন্দু সমাজের গঠন, ব্রাহ্ম সমাজের আপস অ্যান্ড ডাউন অর্থাৎ ভাঙাগড়া, প্রাচীন কলকাতা কেমন ছিল তার একটি বর্ণনা, কলকাতায় যে ছাত্রাবাসগুলো ছিল অর্থাৎ স্টুডেন্ট হোস্টেল ছিল, সেগুলো কেমন ছিল, প্রেসিডেন্সি কলেজের প্রথম দিকের কিছু কথা, নাটক বা নাট্যকার বা নাট্যশালা, সেই সমস্ত তার লেখনীতে আমরা দেখতে পাই। নবগোপাল মিত্রের হিন্দু মেলা, ধর্ম, সমাজ, ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কিত নানাবিধ তথ্য, রাজনীতি, মধ্যবিত্ত বাঙালির জীবন সংগ্রামের নানা কাহিনী তিনি তার ৭০ বছর নামক যে আত্মজীবনী তিনি লিখেছেন, সেখানে তিনি ফুটিয়ে তুলেছেন। এখন প্রশ্ন, এই আত্মজীবনী পড়ার গুরুত্বটা কোথায়, জানার গুরুত্বটা কোথায়? এক কথায় যদি বলি, সেটা হবে যা তৎকালীন সময়ের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিবেচিত। সেই সময়কার ইতিহাস যদি আমরা লিখতে চাই, তাহলে সেই সময় বিভিন্ন কবি, সাহিত্যিক বা নাট্যকার যা কিছু তাদের সাহিত্যে, নাটকে বা আত্মজীবনীতে বা স্মৃতিকথায় ফুটিয়ে তুলেছেন, তার উপরে ভিত্তি করে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাবে বা যায়, সেগুলোই হচ্ছে সেই সময়কার ইতিহাস চর্চার উপাদান হিসাবে একটা মূল্যবান জিনিস।
তাই ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী বা স্মৃতিকথা কেন আমাদের পড়া উচিত, কি তার গুরুত্ব, সেটাই ছিল আমার আজকের এই আলোচনার মূল কথা। তোমরা আমার ভিডিওটি শুনলে পাশে যে নোট আমার দেওয়া রয়েছে সেই নোটটি ভালো করে দেখো এবং লিখে নাও। এখন এই বিপিনচন্দ্র পালের এই যে আত্মজীবনী 70 বছর, এখান থেকে কি কি ছোট প্রশ্ন হতে পারে? আমি মূলত দুটো ছোট প্রশ্নের উল্লেখ এখানে করব। প্রথম উল্লেখ যেটা করব সেটা হচ্ছে এই 70 বছর এই লেখনীটি প্রথম কোথায় আত্মপ্রকাশ করেছিল? তার উত্তর হবে প্রবাসী পত্রিকার প্রথম এটি প্রকাশিত হয়। দ্বিতীয় প্রশ্ন হতে পারে 1 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে এটি কবে গ্রন্থের আকারে আমাদের সামনে আসে? সেটা হচ্ছে 1954 খ্রিস্টাব্দে এটি আমাদের সামনে আসে। তো এই ছিল আজকের আলোচনা বা সম্ভাব্য ছোট কোশ্চেন, যা তোমাদের আগামী প্রস্তুতির জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সাহায্য করতে পারে। এইভাবে আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তোমরা এটা দেখো, আর পরের ভিডিওতে কি আসছে তার জন্য তোমরা অপেক্ষা করো। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার বা কোনো বিষয়ে এরকম নোট ভিত্তিক সংক্ষেপে আলোচনা করার জন্য যদি তোমাদের কিছু থাকে, তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা এরকম সুন্দর নোট তৈরি করে দেওয়ার।